1965-70 সালের দিকে এক ব্যক্তি 7টা ভবিষ্যৎবাণী করেছিলেন এবং উনি বলেছিলেন যে এই 7টা ভবিষ্যৎবাণী 100 বছরের মধ্যে ফলে যাবে। তার মধ্যে 2টো অলরেডি ফলে গেছে। তিনি বলেছিলেন যে 2 জার্মানি এক হয়ে যাবে, বার্লিন ওয়াল ভেঙে যাবে। 1989 সালে সেই বার্লিন ওয়াল ভেঙে যায়। দ্বিতীয় ভবিষ্যৎবাণী ছিল যে পৃথিবী থেকে সাম্যবাদ বা কমিউনিজম বা মার্ক্সবাদ বিদায় নেবে, সেটাও ফলে গেছে। এটা চিন্তার বাইরে ছিল যে কমিউনিজম কোনোদিন পৃথিবী থেকে বিদায় নিতে পারে 100 বছরের মধ্যে। তৃতীয় ভবিষ্যৎবাণী ছিল যে পাকিস্তান নামে দেশ শুধুমাত্র ইতিহাসের পাতায় থাকবে। আজকে পাকিস্তানের যা অবস্থা, যে কোনো মুহূর্তে পাকিস্তান 3-4 টুকরো হয়ে যেতে পারে। এদিকে পাঞ্জাব, এদিকে সিন্ধ, এদিকে বালুচিস্তান, এদিকে পখতুন, যে কোনো মুহূর্তে পাকিস্তান ভেঙে যাবে। 65 সালে যখন 2টো পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, তখন ওটা চিন্তার বাইরে ছিল যে 100 বছরের মধ্যে পাকিস্তান বলে দেশ থাকবেই না। পরের ভবিষ্যৎবাণী ছিল যে 2 বাংলা, পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা এক হয়ে যাবে। এখনও মনে হচ্ছে যে সেটা প্রায় অসম্ভব, কিন্তু কিছু কিছু ইঙ্গিত পাওয়া যায়। যেমন ধরুন, ভারতবর্ষের মানুষের একটা অখণ্ড ভারত গড়ার ইচ্ছা আছে, যেখানে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল সব মিলে একটা অখণ্ড ভারত করার ইচ্ছা আছে। বাংলাদেশের কিছু মানুষের ইচ্ছা আছে পশ্চিমবঙ্গকে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে একটা বৃহৎ বাংলাদেশ গঠন করার। তবে যেভাবেই হোক 2 বাংলা এক হওয়ার একটা চান্স আছে। 2 বাংলা এক হলে বাংলা আবার নিজের স্বমহিমায় ফিরে আসবে। ব্রিটিশরা বাংলাকে ভাগ করে যে ভুলটা করেছিল এবং অন্যায় করেছিল, এবং আমরা যে ভুলটা করেছিলাম সেই ভুলটা রেকটিফাই হবে, বাংলা আবার নিজের হারানো গৌরব ফিরে পাবে। তবে ভবিষ্যৎ বলবে কি হবে। পরের যে ভবিষ্যৎবাণী আছে সেটা আপাতত দৃষ্টিতে একেবারেই অসম্ভব। উনি বলছেন পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা সমুদ্রের সঙ্গে যুক্ত হবে। পুরুলিয়া থেকে নৌকা করে বা জাহাজ করে সমুদ্রে যাওয়া যাবে। সেটা ম্যাপ দেখে বোঝা যায় যে কতটা অসম্ভব, কিন্তু কিছু জিনিস দেখলে বোঝা যায় যেটা হয়তো হতেও পারে। উড়িষ্যা, এদিকে ঝাড়খণ্ড, ওয়েস্টবেঙ্গল, এই যে ছোটনাগপুর অঞ্চল, এই অঞ্চলে বহু বছর ধরে কয়লা, লোহা এবং বিভিন্ন খনিজ পদার্থ তুলে তুলে মাটির নিচে অনেকটা ফাঁকা হয়ে গেছে। প্রায়শই আমরা খনি দুর্ঘটনার কথা শুনি, প্রায় আমরা ধস নামার ঘটনা শুনি, খনির মধ্যে জল ঢুকে যাওয়ার ঘটনা শুনি। ভগবান না করুক যদি কোনো দিন একটা বড় ভূমিকম্প হয়, এই যে ফাঁকা জায়গাগুলো, সেখানে একটা ক্র্যাক তৈরি হয়ে গেলে, সমুদ্রের সঙ্গে কানেক্টেড হয়ে গেলে সমুদ্রের জলের মধ্যে ঢুকে যেতে পারে। তো এই ক্ষেত্রে ভবিষ্যৎ বলবে যে কি হবে। এরপরের যে ভবিষ্যৎবাণী করেছেন তার কথায়, ক্যাপিটালিজম উইল বাস্ট লাইক এ ক্র্যাকার। ধর্মতন্ত্র একেবারে হঠাৎ করে ভেঙে পড়বে, যেটা আপাতত দৃষ্টিতে একেবারে অসম্ভব। সেটা কিভাবে পাল্টাবে তার কোনো আইডিয়া আমাদের কাছে নেই। তবে ধনী দরিদ্রের ব্যবধান যেভাবে বাড়ছে, সেক্ষেত্রে বিপ্লব হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি, গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি। আর সেটা আন্দাজ করেই যত ধনী ব্যক্তি আছে, অত্যন্ত ধনী ব্যক্তি আছে, তারা নিজেরা অত্যন্ত রিমোট কোনো এক আইল্যান্ডে কিংবা আন্ডারগ্রাউন্ডে কিংবা আলাস্কা, একেবারে প্রত্যন্ত জায়গায় নিজেদের থাকার একটা বন্দোবস্ত করছে, যেখানে 6 মাস 1 বছর তারা যাতে থাকতে পারে। এটা কিন্তু রিয়ালিটি। তবে ভবিষ্যতে কীভাবে ক্যাপিটালিজম শেষ হবে তার আইডিয়া আমাদের নেই। লাস্ট যে ভবিষ্যৎবাণী, সেটা হচ্ছে পৃথিবীতে কেবলমাত্র একটা ধর্ম থাকবে, আর কোনো ধর্ম থাকবে না। তিনি ইঙ্গিত দিয়েছেন একটা প্রচণ্ড ভয়ঙ্কর যুদ্ধের পর পৃথিবীতে একটা মাত্র ধর্ম থাকবে। এগুলো সব কিন্তু 100 বছরের মধ্যে হওয়ার কথা। এখন ভবিষ্যতে বলবে যে কি হবে। এই ভবিষ্যৎবাণীগুলো কার, কে করেছেন, আমি এক বিশেষ কারণে সেটা বলতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। তবে আপনারা নিজেরা খুঁজলেই সেটা পেয়ে যাবেন। নমস্কার।